ময়লা দখল দূষণে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে কিশোরগঞ্জের এক সময়ের খরস্রোতা নদী নরসুন্দা। শত কোটি টাকা ব্যয় করেও এর জীবন ফিরে পায়নি নরসুন্দা। গত সরকারের আমলে খননের জন্য প্রকল্প অনুমোদন হলেও লুটপাটের কারণে তা সম্পন্ন হয়নি। ফলে কিশোরগঞ্জবাসীর স্বপ্নে নরসুন্দা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। নদীর প্রাণ ফেরাতে পুনর্খননের পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। কিশোরগঞ্জ থেকে হাফিজুর রহমান সুমনের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন তানিয়া আহমেদ। দেখে বোঝার উপায় নেই, এটি কিশোরগঞ্জের এক সময়ের খরস্রোতা নদী নরসুন্দা। দীর্ঘদিন পরিষ্কার না করায় কচুরিপানায় ছেয়ে গেছে নরসুন্দা। দখল দূষণের শিকার এ নদীটি একটি খালে পরিণত হয়েছে। শহরের বাজারগুলিতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় কাঁচা বাজারের উচ্ছিষ্ট ও মাছ মাংসের বর্জ্য ফেলা হচ্ছে নরসুন্দায়। এতে মারাত্মক দূষণের শিকার হচ্ছে নদী। আমাদের সৌভাগ্য যে আমাদের এই কিশোরগঞ্জ শহরের বুক ছেড়ে একটা নদী প্রবাহিত ছিল, এর নাম হচ্ছে নরসুন্দা। এই নরসুন্দা নদীতে এখন ময়লা, মানুষের যত্রতত্র অপচনশীল ময়লা আবর্জনা ফেলছে। নরসুন্দায় পানি প্রবাহ সহ পায়ে হাঁটার ফুটপাত, খেলাধুলা ও চিত্ত বিনোদনের জন্য বহু আন্দোলন ও দাবির পর নরসুন্দা উদ্ধারে সরকার এগিয়ে আসে 2012 সালে। নদীকেন্দ্রিক শহর নির্মাণে নেওয়া হয় পরিকল্পনা। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের বৈঠকে অনুমোদন পায় প্রকল্পটি। তবে বিগত সরকারের লুটপাটের ফলে এই প্রকল্পটি তার বাস্তব রূপ পায়নি। ফলে কিশোরগঞ্জবাসীর স্বপ্ন অধরাই রয়ে গেছে। আমাদের এই নরসুন্দাকে বাঁচানোর জন্য আমি করজোড়ে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে, যেভাবেই হোক নরসুন্দাকে তার পূর্বের অবস্থা ফিরিয়ে এনে এই প্রমত্তা নরসুন্দাকে আবার তার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, নরসুন্দার দখল দূষণমুক্ত ও পানি প্রবাহ নিশ্চিত করতে নতুন প্রকল্পের কথা ভাবছে সরকার। তো নরসুন্দা নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। আমরা এই নরসুন্দা নদীকে বাঁচানোর লক্ষ্যে তথা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প উপস্থাপনা প্রণয়ন করব। শহরবাসীর স্বপ্ন নরসুন্দায় পানি প্রবাহ নিশ্চিত সহ নদীকেন্দ্রিক আধুনিক কিশোরগঞ্জ শহর গড়ে উঠবে, যেখানে নাগরিক সুবিধা, চিত্ত বিনোদন, কর্মসংস্থান ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত হবে। তানিয়া আহমেদ, এশিয়ান টেলিভিশন।